হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এই যে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আগের ব্লগটা একটু আগেই শেষ করেছি, তোমরা কি এখনও দেখোনি। যাই হোক, আগামীকাল দেখবে। এখন এসেছি রান্নাঘরে। ওই যে আগের ব্লগে দেখে যে বৃষ্টি হচ্ছিল, তো ওই যে ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে কড়াইতে বসিয়ে দিয়েছি ওই যে আম কেটেছিলাম। সবই তোমরা আগের ব্লগে দেখেছো, আজকের এই ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, ভাবলাম সেজন্য আমি আর কি কেটে দিলাম এখান থেকে। কারণ এখনের ব্লগ এই আর কি, যে এখন রান্না করে যে কারণে এসেছি, এটা দেখাতে গেলে ওই ব্লগটার সঙ্গে আর কি অ্যাড করলে অনেকটা বড় হয়ে যাবে, তো সেই কারণে। তো যাই হোক, ভাত প্রায় হয়ে গেছে, সিদ্ধ ভাত হচ্ছে, এখনও সন্ধ্যা লাগেনি। ওই দেখো বাইরে এখনও পরিষ্কার। আর এই যে কেন এলাম এই টাইমে রান্নাঘরে আর কি, ভাত তো অবশ্যই হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে যে কড়াইতে বসিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। আম কেটেছিলাম, আগের ব্লগে দেখলে বলেই দিচ্ছি। তো সেইটাই আর কি, রোদ তো আজকে বেশি পাইনি, আর একটু রোদের দরকার ছিল, কিন্তু মেঘ হয়েছে, আমগুলো সব নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আমাদের বাড়িতে গাছ নেই, লোকের বাড়ি থেকে আম নিয়ে আসা, তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছে আর কি, বললো যে এগুলো নষ্ট হয়ে গেলে আর এনে দেবে না। কিনতে তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু সেই টাটকা ভাবটা থাকে না। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে আর কি পেরিয়ে নিয়ে আসা, একদম গাছ থেকে, গাছের টাটকা আম। তো সেটাই ভাবলাম একটু কড়া করে যদি ভাজা মানে ভেজে নিই, তাহলে আর অসুবিধা হবে না। ওই যে কী করবো বলো তো, আম তেল করবো, সেই কারণে। আর একটু 4টে আম এনেছিল, 2টো আম তেল করবো, আর ছোটো দুটো দিয়ে হচ্ছে আমের আচার করবো। তো সেই কারণে চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে শুকনো লঙ্কা, এইটা হচ্ছে এখন ভাজা, একটু ভাজা ভাজা হয়েছে, গলাটা খুসখুস করছে, বুঝলে, গন্ধটা একেবারে নাকে চলে যাচ্ছে। এর মধ্যে দেবো হচ্ছে এবার ধনে, গোটা ধনে, আর হচ্ছে জিরে, মৌরি, আর একটু হালকা আর কি অল্প মানে অল্প করে একটু পাঁচফোড়ন। আর এই যে দেখো তেলের প্যাকেট, এটা আগের দিন নিয়ে এসেছিলো ওই আম তেল করবোর জন্য, তো এই দুদিন আর লাগেনি, আমি করিও নি। তো আজকে এই যে এই শিশিটার মধ্যে ঢেলে নিলাম। মিঠির ম্যাগি নিয়ে এসেছি, এটা একটু বানিয়ে রাখবো, রাতে যদি খাই ওই হাঁড়ির ওপর দিয়ে রাখবো, তাহলে গরম গরম থাকবে। আর এই যে হাঁড়িটা আজকে কালি হাঁড়ি, আমি গ্যাসে দিয়ে দিয়েছি, কিছু করার নেই। মানে যদি আমি সসপ্যানে করতে যাই, তাহলে ওই ভাতটা আর কি পড়ে যাওয়ার ভয় থাকে, তো সেই কারণেই। তো চলো ভাজা মশলাগুলো রেডি করে নিই, আর ওই যে শুকনো শিলটাও রেডি করে নিয়েছি, ওটার মধ্যে আর কি বেটে নেব। আর আমগুলো দেখবে, এই যে আমগুলো এই যে নুন আর কি, একটু হালকা নুন, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে রোদে দিয়েছিলাম, একদমই টানিনি, মানে শুধু গায়ের জলটা টেনেছে। তো চলো সব রেডি করে নিই, দেখতে থাকো। শুকনো লঙ্কাকে এই শুকনো কড়াইতে বেশ ভাজার সময় দারুণ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোয়। আর তার সঙ্গে তো দিয়েছে ধনে, মৌরি, আর হচ্ছে তোমার পাঁচফোড়ন, জিরে। তো এই শুকনো মশলার যে দারুণ একটা ফ্লেভার, সেটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আমার এই যে দেখতেই পাচ্ছ, ক্যামেরা রাখার জায়গা নেই আর কি, এই ছোটো ড্রাইপারটা দিয়েই আমি নিজে যেটুকু করি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম, কিন্তু ওই যে মিঠিকে নিয়ে একটু ব্যস্ত ছিল, তাই আর আসতে পারিনি একটু মানে ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। তো পরে এসে এইটুকু আর কি করে দিল, ওই জন্য আমার মুখটাও দেখতে পেলে একদম হাফ হাফ দেখা যাচ্ছিলো। তো যাই হোক, এই যে মশলাগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর ওগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এদিকে কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, সর্ষের তেল, আর তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, আর অবশ্যই একটুখানি পাঁচফোড়ন, আর হচ্ছে তেজপাতা দিয়ে এগুলো সবকটা আর কি ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আর কি আমটা দিয়ে দিলাম। তো আমগুলো যেহেতু একটু কাঁচা কাঁচা আর কি ছিল, মানে বেশি শুকানো হয়নি, তো ভাবলাম একটু কড়া ভাজায় দেওয়া হবে, কিন্তু তবু আর কি রোদে যে শুকানোটা সেইটা মতন তো আর হয় না, একটু আমটা নরম হয়েই যায়। তো একটু একদম টান জালে একটু মানে বেশি করে আর কি গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম আমগুলো। এই যে আমগুলো এখন সুন্দর করে আর কি একটু ভাজা ভাজা হচ্ছে, আর এগুলোকে আমি একটু মানে বাড়িয়ে দিয়েই ভাবলাম আর কি মশলাটাও আর কি বেটে নিই। আর ওদিকে কিন্তু আমটা ভাজাই চলছে, আর গ্যাসটা বাড়িয়েও দিয়েছি, ওই বারে বারে উঠে একটু নাড়া দিয়ে নিচ্ছি। মানে একদম যদি জালটা কমিয়ে দিই, মানে মিডিয়ামেও বা দিই, তাহলেই আমটা একদম নরম হয়ে যাবে, মানে একদম কাদা কাদা হয়ে যাবে। তো সেই কারণে একদম বাড়িয়ে দিয়েই আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। আর
বাইরে কিন্তু ফিস ফিস করে বেশ বৃষ্টি পড়ছে। আর এখান থেকে শুনতে পাচ্ছি মিঠি বেশ চেঁচামেচি করছে, ওই যে ও ছাতা নিয়ে আর কি বাইরে বেরিয়ে যাবে সেই কারণে। তো দেখো সুন্দর করে মশলাটা আর কি গুঁড়ো করে নেব, একদম মিহি করব না, মানে হালকা হালকা আর কি একটু, মানে যেটা আর কি মুখে পড়লে যে দারুণ একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে। একদম মিহি গুঁড়ো করে নিলে সেটা কিন্তু পাওয়া যাবে না। ওদিকে মশলা করতে করতে এদিকে দেখো আমটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর একটু হালকা করে মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম এই ভাজার সময়। আমটা কিন্তু একদম নরম হয়নি, একদম টাটকা টাটকায় আছে আর কি, শক্ত হয়ে আছে। তো এর মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিলাম, মানে যতটুকু আমার আম তেলের জন্য প্রয়োজন ততটুকু দিয়ে একটু ভালো করে আবার একটু জাল দিয়ে আর কি ফুটিয়ে নেব। তারপরে আর কি মানে যতটা আর কি আমের সঙ্গে আর কি খাপ খাই সেইটুকুই আমি দিয়েছি। আর আমাদের তেমন একটা, মানে আমি আর মা এই দুজনেই একটু এইসব আর কি আমের জিনিস একটু ভালো খাই, মানে তেল বলো আচার বলো, অন্য বাকিরা কিন্তু কেউ তেমন একটা ইয়ে করে না, মানে খেতে চায় না। তো যাই হোক, একদম সুন্দর করে আমি তেল ফুটিয়ে নিয়ে আর মশলা দিয়ে একদম নামিয়ে নিয়েছি। আর এই যে গামলার মধ্যেই নামালাম। তো দেখো তো দেখে কেমন লাগছে, এটা কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। আর মা এসে একটু দেখে নিল আর কি, হালকা করে একটু লবণ টবণ দিয়ে মাই একটু আর কি টেস্ট করে দেখলো, তো বেশ বলে ভালোই হয়েছে। তো এইটাকে আমি 2 দিন ধরে রোদ দেবো, রোদে এই গামলাতেই, তারপরে হচ্ছে বয়ামে নামিয়ে নেব। আর এদিকে মিঠির জন্য একটুখানি ম্যাগি বসিয়েছিলাম একদম হালকা করে মশলা দিয়ে। আর এদিকে দেখো এই যে ছাতা নিয়ে বেরিয়েই গেছে, এখন কিন্তু বৃষ্টিটা ততটা পড়ছে না, কিন্তু ও ওই যে বাইরে বেরোবেই, তো সেই কারণে এই যে ঠাম্মির সঙ্গে বেরিয়ে পড়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ছোট হয়ে গেছে জানি। আর সন্ধ্যার সময় আর একটু ভিডিও করার কথা ছিল, কিন্তু সেটা আর হয়নি। মিঠিকে নিয়ে গেছিলাম একটু ঠাকুর বাড়িতে, ওকে একটু ঝাড়ানোর জন্য, ও ভয় পেয়েছিল সেই কারণে। তো যাই হোক, কিছু করার নেই, ভিডিওটা তো আর করা হয়নি, তো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।